ভোগ করে সমাজের কিছু বিষক্রিয়া সম্পন্ন অধঃপতিত লুটেরা ধনিক শ্রেণী। আর এই লুটেরা ধনিক শ্রেণীকে উন্নত দেশগুলো নিয়ন্ত্রণ করে তাদেরকে সেই দেশগুলো উন্নত করেছে। আমরা এখানে যেরকম আমরা সমস্ত লুটেরা ধনবাদী শ্রেণীকে বলগাহীনভাবে লুটপাট করতে দেওয়ার সুযোগ দেওয়ার কারণে সামিট গ্রুপ গড়ে ওঠে, এস আলম গ্রুপ গড়ে ওঠে, আপনার বসুন্ধরা গ্রুপ গড়ে ওঠে, অন্যান্য লুটেরা ধনিক শ্রেণী গড়ে ওঠে। এই গড়ে ওঠে রাজনীতি এবং রাষ্ট্রের আজকে পক্ষভুক্ত হয়ে। আর এই গড়ে ওঠার এই লুটপাটের কারণে পাকিস্তানের 23 বছরে কোনো বাঙালি মুসলমান কোটিপতি ছিল না। আজকে বাঙালি হয়ে আজকের এই স্বাধীনতার স্বপ্নকে লুটপাট করে এরা বিলিয়নার মিলিয়নার কোটি কোটি টাকার মালিক হয়েছে। মানুষ অভাব এবং দুঃখ যাতনায় রয়েছে। উন্নত দেশগুলো তার দেশের শ্রমিক শ্রেণীর অধিকার সুরক্ষিত করেছে। আমরা এখানে আমাদের নেকড়েকে আর একটা সাধারণ আমাদের যদি হরিণকে একই সমান অধিকার দেই, নেকড়ে সবসময় হরিণ শাবককে বধ করবে। অত্যাচারী শোষক শাসকদের পরাজিত করার জন্য, নিয়ন্ত্রণ করার জন্য রাষ্ট্র তার গুরুদায়িত্ব পালন করবে। রাষ্ট্র শোষিত বঞ্চিত ভাগ্যহত শ্রমিক শ্রেণীর অধিকার সুরক্ষা করবে। কিন্তু আমাদের দেশে সেই সুরক্ষিত আইন না হওয়ার কারণে আমাদের দেশের গরিব মানুষ শোষিত, অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত। 7,35,00,000 এই নীরবে গড়ে উঠেছে এই শোষিত শ্রেণীর সংখ্যা। বাংলাদেশে যদি এই শ্রমিক শ্রেণীকে আজকে কর্মচারীদেরকে আমরা ঐক্যবদ্ধ করতে পারি, আমরা শুধু নিজের শোষণ আর বঞ্চনা থেকেই আমরা আমাদের মুক্ত করব না, বাংলাদেশের সকল বঞ্চিত শৃঙ্খলিত মানুষকে মুক্তির সংগ্রামে নেতৃত্ব দেয় শ্রমিক শ্রেণী। আর বাংলাদেশের এই শ্রমিক কর্মচারীরা যত দ্রুত সংগঠিত হবে তত দ্রুত বাংলাদেশের স্বপ্ন পূরণ হবে, তত দ্রুত বাংলাদেশ শোষণ বঞ্চনা বৈষম্য থেকে মুক্তি পাবে। জাতীয়তাবাদী শ্রমিক দল 21টি শ্রমিক সংগঠন মিলিত হয়ে আমরা 23 সালের অক্টোবর মাসে এক কনভেনশন করেছিলাম। বাংলাদেশে দৃষ্টান্ত স্থাপনকারী একটা বড় বড় শ্রমিক জমায়েত করে জাতীয়তাবাদী শ্রমিক দল বাংলাদেশ ইতিমধ্যে শ্রমিক শ্রেণীর কাছে একটা আস্থার সংগঠনে পরিণত হয়েছে। জাতীয়তাবাদী শ্রমিক দলকে আরও কলেবর বৃদ্ধি করার জন্যে আপনারা যারা আন্তঃবিশ্ববিদ্যালয়ের আজকে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত সুশিক্ষিত আজকে এই শক্তি কর্মচারী ভাইয়েরা আপনারা সংগঠিত হয়েছেন, বাংলার এই অবহেলিত ভাগ্যহত শ্রমিক শ্রেণীকে দ্রুত সংগঠিত করায় আপনাদের মেধা, আপনাদের বুদ্ধি, আপনাদের প্রজ্ঞা কাজে লাগবে। আমি এই বিশ্বাস করে আপনাদের প্রতি আস্থা রেখে শ্রমিক শ্রেণীর নেতৃত্বে বাংলাদেশে শোষণ বঞ্চনা বৈষম্যহীন একটা আধুনিক বাংলাদেশ গঠন করার যে প্রত্যাশা দেশের মানুষ দেখে, যে প্রত্যাশা করে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে, যে প্রত্যাশা করে স্বৈরাচারের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করেছে, যে প্রত্যাশা করে আধিপত্যবাদ ভারত এবং আওয়ামী লীগের বিরুদ্ধে মরণপণ লড়াই করে আমাদের অগণিত জীবন প্রাণ বিসর্জন দিয়েছি আমরা। আমাদের বহু সহকর্মী এখনো পর্যন্ত ফিরে আসেনি। আজকে যারা গুম হয়ে রয়েছে, সমস্ত ত্যাগ আমরা উৎসর্গ করব একটা আধুনিক বাংলাদেশ গঠন সফলভাবে সমাপ্তির মাধ্যমে। আমি আজানের পূর্বেই আপনাদের অভিবাদন জানাই, ধন্যবাদ জানাই 7ই নভেম্বরের চেতনাকে আপনারা নির্ধারণ করার জন্যে। আর এই সমস্ত কর্মচারীদের সংগঠিত করে একটা জাতীয় ভিত্তিক একটা ফেডারেশন গঠনের যে উদ্যোগ নিয়েছেন, আপনাদের এই ছোট্ট উদ্যোগে আমি দেখি বাংলাদেশের মুক্তির সংগ্রামে শ্রমিক শ্রেণীর লড়াইয়ে আপনারা একটা অগ্রবর্তী বাহিনী হিসাবে কাজ করবেন। আমি কথা শেষ করার আগে সংক্ষিপ্তভাবে এই কথাটিই বলবো যে বাংলাদেশের সংবেদনশীল বুদ্ধিজীবী হিসাবে বলা হয় ছাত্রদেরকে, আর বাংলাদেশের লড়াইয়ের লড়াকু শক্তি হিসেবে দেখানো হয় শ্রমিক শ্রেণীকে। হাসিনা এবং ইন্ডিয়া মিলে 2টি অঙ্গকেই তারা পদাঘাত করেছিল, নিয়ন্ত্রণ করেছিল। বাংলাদেশের কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে সহ অবস্থান ছিল না,
জ্ঞানের চর্চা ছিল না, মেধার বিকাশ এখানে না ঘটিয়ে এখানে দুর্বৃত্ত দুঃশাসনকে এখানে লালন পালন করা হয়েছে। বাংলাদেশের কোনো কলকারখানা এবং অফিস আদালতে শ্রমিক শ্রেণীকে সংগঠন করার কোনো সুযোগ দেয়নি। বাংলাদেশের মেধাবী ছাত্রদের জ্ঞানভিত্তিক ক্যাম্পাস ভিত্তিক আলোচনা আর কলকারখানায় শোষিত শ্রমিক শ্রেণীর এই মিলিত শক্তি বাংলার সম্ভাবনাময় শক্তি। বাংলাদেশের অতীতের সমস্ত পরিবর্তনকে দ্রুততর করেছে ছাত্র এবং শ্রমিকের মিলিত সংগ্রামের ধারায়। আমরা প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে যেখানে আপনারা কর্মচারীরা রয়েছেন নিজেরা শ্রমিক শ্রেণীর অংশ, তেমনিভাবে ছাত্রদের প্রতি দরদ আর ভালোবাসা দিয়ে ছাত্র আর শ্রমিকের এই মিতালিতেই বাংলাদেশ আগামী দিন একটা শোষণ বঞ্চনা বৈষম্যহীন নতুন বাংলাদেশ গঠনের প্রেক্ষাপট তৈরি করবে। জাতীয়তাবাদী শ্রমিক দল, 21টি শ্রমিক সংগঠন, সম্মিলিত শ্রমিক পরিষদ, আমাদের নেতা শহীদ জিয়া, আমাদের নেতা খালেদা জিয়া, আমাদের ভবিষ্যৎ নেতা তারেক রহমানের যে দেশব্যাপী যে ভালোবাসার যে শক্তি রয়েছে, যে জনপ্রিয়তা রয়েছে, মানুষের অপূরণীয় যে উৎসাহ রয়েছে তাদের প্রতি, আমরা মিলিতভাবে নতুন বাংলাদেশ গঠনে আমরা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করব। এই যে একটি অন্তর্বর্তীকালীন সময়, এই সময়টা বিএনপি সহযোগিতাতেই দেশ এখন স্বাভাবিক রয়েছে। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত সময়ের মধ্যে একটা নির্বাচনের আয়োজন করা পর্যন্ত দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান, সকল প্রতিষ্ঠান, কলকারখানা, জনজীবন, সকল ব্যবসা কেন্দ্র সব কিছু স্বাভাবিকে, বন্দর, সড়ক পরিবহন, গার্মেন্টস, ওষুধ কারখানা, প্রতিষ্ঠান সব কিছুই স্বাভাবিক রাখার গুরু দায়িত্ব জাতীয়তাবাদী বিশ্বাসী সকল নেতাকর্মী। আমাদের নেত্রী খালেদা জিয়া, আমাদের নেতা তারেক রহমান বাংলাদেশকে এখন পথ প্রদর্শন করছে, নেতৃত্ব দিচ্ছে। তাদের নেতৃত্বে নতুন বাংলাদেশ গঠনের জন্য আপনারা অগ্রগণী ভূমিকা পালন করবেন। জাতীয়তাবাদী শ্রমিক দল, সম্মিলিত শ্রমিক পরিষদ বাংলাদেশের সকল শোষণের সব শেষ চিহ্নটুকু মুছে যাওয়া পর্যন্ত লড়াইয়ে অঙ্গীকারবদ্ধ থাকবে, সেই প্রত্যাশা জ্ঞাপন করে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে, বিশেষ করে আজকের এই বিশ্ববিদ্যালয় আন্তঃবিশ্ববিদ্যালয়ে যে আপনারা কর্মচারী ফেডারেশনটা গঠন করলেন, আপনারা আদর্শের ভিত্তিতে জ্ঞানের উপরে ভর করে আপনারা এগিয়ে যাবেন। আর জ্ঞান যেখানে বিকশিত হয় সব কিছু সেই আলোয় সবাই পরাস্ত হবে। আপনারা শক্তির চাইতে আপনারা নিজের জ্ঞানের উপরে দাঁড়িয়ে সংগঠনটা গড়ে তোলেন। আপনাদের বিজয় অনিবার্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।